থেকে এই ডিয়ার লটারি কাউন্টার বন্ধ। কম্পিউটার জুয়া বন্ধ করা হচ্ছে এবং এটাও বন্ধ করা হচ্ছে। মতো বন্ধ হচ্ছে ছিল নাহলে আমরা সব ঠিকাবিজি সবই করি। এটা বলে শুনুন, আমরা কয়েকদিন ধরেই ছিলাম, আমি আর চন্দন দাস সেদিন মূলত এটা আমাদের কাছে কয়েকদিন ধরে অভিযোগ আসছিল। শুধু ডেয়ার লটারি নয়, আমাদের এই পেটুয়া মোড় থেকে গজি লাইকের মোড় পর্যন্ত অনেক কম্পিউটার জুয়া এবং অবৈধ মদের ভাটি চলতো। আমরা এগুলো কয়েকদিন ধরে চিহ্নিত করি, তারপরে একদিন আমরা গিয়ে সবাইকে একদম জানিয়ে দিই এবং কালকের ডেট পর্যন্ত লাস্ট ডেট দেওয়া ছিল, কালকের ডেটের পর থেকে আর আজকে থেকে কোনো রকম কোনো দোকান চালু করবেন না। আর ওনাদের ভদ্রভাবে বলেছি, এরপরে যদি ওনারা দোকান এই ডেয়ার লটারি বা এই কম্পিউটার জুয়া খেলায়, তখন আমরা পাবলিক দিয়ে বা জনগণকে দিয়ে এই খেলা একদম উচ্ছেদ করে বন্ধ করে দেবো। অবশ্যই এর বিরুদ্ধে আমরা আগেও সোচ্চার ছিলাম এবং এখনও সোচ্চার আছি এবং দলমত নির্বিশেষে সবাইকে বলবো, আমাদের আজকে যুব সমাজ এবং যে সমস্ত লোকেরা এই জুয়া খেলায় আসক্ত হয়েছে তারা আজকে একটা আর্থিক সর্বনাশে পড়েছে। আমরা এই আর্থিক দুর্দশা থেকে মানুষকে রক্ষা করার জন্য আমরা উদ্যোগ নিয়ে এই খেলাগুলো এখানে বন্ধ করে দিয়েছি। না, আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে কেউ বলতে পারেনি যে এদের এই যে ডেয়ার লটারি বেকার জন্য এদের এখানে কোনো লাইসেন্স আছে বা কম্পিউটার যেগুলো জুয়া চলছে সেগুলো লাইসেন্স আছে বা মদের ভাটিতে কোনো লাইসেন্স নেই, সেগুলো তো পুলিশকে একরকম পয়সা দিয়ে অন্যায়ভাবে চালায়। আমরা সেইগুলো অভিযান চালিয়ে আমরা তাদেরকে বন্ধ করতে বলেছি। এরপরে যদি ওরা চালু করে আমাদের কথাবার্তা না শুনে, তখন কিন্তু তার বিরুদ্ধে আমরা স্ট্রং অ্যাকশন নেব। দিন বলি শুনুন, এখানে যারা প্রশাসনে ছিলেন, এখানে এই দুটি অঞ্চল গজিনা এবং বাক্সা অঞ্চলে এখানে লোকাল শাসন ব্যবস্থার ক্ষমতার পরিবর্তন হয়েছে। হয়তো আগে যারা শাসক দলে ছিলেন এখানে, তিনারা হয়তো তাদের সঙ্গে কোনো আর্থিক লেনদেন ছিল, তার জন্য হয়তো চলছিল। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আমাদের যখন নজরে আসে আমরা এগুলো বন্ধ করে দিয়েছি। আমার নাম উত্তম সিংহ, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। দেখুন, আমরা দেখেছি যে আমরা গজিনা এবং বাক্সা গ্রাম পঞ্চায়েতে প্রশাসনের গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দখল করেছি, আমরা ক্ষমতায় এসেছি। এখানে আমরা দেখলাম যে ইদানিংকালে এবং বেশ গজিয়ে উঠছে অনেক লটারি, বিশেষ করে যারা কম্পিউটার জুয়া, এগুলা দেখলাম যে আমাদের গ্রাম বাংলা যারা খেটে খাওয়া মানুষদের অর্থনৈতিকভাবে যারা দুর্বল, সেই সব পরিবারের ছেলেরাই অংশগ্রহণ করছে। কম্পিউটার জুয়া যখন আমরা বন্ধ করতে গেলাম, বিভিন্ন এখানে আমাদের পেটুয়া আমাদের হচ্ছে টিয়ারনা বাজার থেকে গজিলায়কের মোড় পর্যন্ত 6-7টা কম্পিউটার জুয়া আছে। আমাদের ধারণার বাইরে এগুলো এভাবে যে খেলা চলে আমারও ধারণা ছিল না, কিন্তু অনেকে অভিযোগ করে, অনেকের মায়েরা আমাদের কাছে অভিযোগ করেছে যে তাদের পরিবারের তাদের স্বামীরা প্রত্যেক দিন এই জুয়ার সাথে যুক্ত থাকে এবং সংসারে অভাব অনটন। এখানে ঢুকে আমরা দেখলাম যে 100 টাকা এবং 50 টাকা নোটের কাঁড়ি, বহু টিকিটের বস্তা টিকিট, এটা অবাক হয়ে গেলাম। আমরা সবাইকে সতর্ক করলাম যে এলাকার উন্নয়নের জন্য, মায়েদের মুখে হাসি ফুটানোর জন্য এবং তাদের ছেলেমেয়েরা যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয়, সেই জন্য এই কম্পিউটার জুয়া এবং ডিয়ার লটারি এগুলা বন্ধ করা দরকার ছিল। এবং আমরা দেখি যে প্রশাসনের নাকের ডগার সামনে যদি অবৈধ মদের ব্যবসা থাকে সেগুলো তো রোধ করা উচিত। তারপরে দূরবর্তীকালে যেটা ভিতরে সেগুলো তো করবই। যে গজিনা গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনেই 100 মিটারের মধ্যেই মদ দোকান আজ দীর্ঘদিন চলছে, সেটা আমরা এবং অন্যান্য কাছাকাছি যেটা রোড সাইডে শিক্ষা প্রতিষ্ঠান স্কুলের সামনে এই মদ দোকানগুলো আমরা তুলেছি। এতে এলাকার মানুষ খুব খুশি হয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তারা মিথ্যা অপপ্রচার করছে যে এগুলো আগামী দিনে আবার চালু হয়ে যাবে। কিন্তু আমরা চাই এলাকার মানুষ শান্তিতে সুষ্ঠুভাবে জীবনযাপন করুন, ছেলেমেয়েরা নিরাপত্তা থাকুক। যদি মদ খেয়ে এলাকার যুবকরা উত্তেজনা থাকে, আমাদের ছাত্রছাত্রীদের স্কুল কলেজ যেতে অসুবিধা হয়, এটা আগামী দিনে আমাদের এই এলাকার মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে সেইটা আমরা চেষ্টা করেছি। চন্দন মণ্ডল, তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক, ভারতীয় জনতা পার্টি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাড়ির রং নিয়ে চিন্তা করছেন? বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময়ী এন্টারপ্রাইজ। যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে 2 মিনিটের পথ। ফোন নাম্বার 8240720151।